হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিথিশাস কুটি লাইফে। আজকের পরিবেশনে রয়েছে একদম সুস্বাদু এবং নিরামিষ এবং কম তেল মশলায় রান্না করা চাল কুমড়োর তরকারি, তাও আবার ডালের বড়া দিয়ে। তার জন্য মটরের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো মতন মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এইবার যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে বড়া আকারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালের বড়াগুলো বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 মতো সময় লাগবে। এইবার ভেজে নেওয়া ডালের বড়াগুলো আমি তুলে নিলাম। কড়াইয়ে থেকে যাওয়া ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন। জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটাকে। ওই মিনিট 2 মতো আলুটাকে একটু সাঁতলে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না কিন্তু। তারপর দিয়ে দেবো চাল কুমড়োটাকে, সেটাও বেশ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার সেটাকেও আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা, আর সামান্য একটু চিনি আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর কোনো রকম মশলাই লাগবে না। এইবারে সমস্ত মশলাপাতি যখন দেওয়া হয়ে গেল, বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইবার প্রয়োজন মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রাখবো। জলের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ তরকারিটা একটু ঝোলঝোল হবে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে নিলেই দেখবে আলু চাল কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর লাস্টে ওই সামান্য একটু ঘি ছড়িয়ে নিলেই ব্যাস অমৃত। এই গরমের দিনে এইরকম হালকা পাতলা একটা তরকারি হলে মন্দ হয় না বলো? সবাই জানাবে কিন্তু কেমন হলো, আর বানাবে অবশ্যই।